প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আলোচনা করব তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র আসবে। শুরু করছে আজকের আলোচনা। থার্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2026 ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ। ফুল মার্কস 70, টাইম 2 ঘন্টা 20 মিনিট। রিডিং কম্প্রিহেনশন সিন। দাগ নম্বর 1, রিড দ্য গিভেন টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। টেক্সটটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের জন্য লেসন 10 অর্থাৎ স্মার্ট আইসক্রিম এই সিনটি তুলে দিয়েছি। এই সিনটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষায় অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সিনটি তোমরা দেখে নাও। ইট অল স্টার্টেড উইথ দ্য আইসক্রিম ম্যান মিস্টার পেপ্পি। এটি সব আইসক্রিমের মানুষ মিস্টার পেপ্পিকে দিয়ে শুরু হয়েছিল। হি হ্যাড এ ভ্যান, তার একটি ভ্যান ছিল। হুইচ হি পার্কড আউটসাইড দ্য স্কুল, যেটি স্কুলের বাইরে দাঁড় করাতো। হি সোল্ড আইসক্রিম, সে আইসক্রিম বিক্রি করত। অল ডিফারেন্ট টাইপস, বিভিন্ন ধরনের। হি হ্যাড এভরি ফ্লেভার দেয়ার ইজ, তার কাছে বিভিন্ন ধরনের অর্থাৎ বিভিন্ন স্বাদের আইসক্রিম থাকতো। হি ডোন্ট লাইক মি ভেরি মাচ, সে আমাকে খুব ভালো পছন্দ করতো না। হি টোল্ড মি ওয়ান্স, সে একবার আমাকে বলেছিল, ইউ থিঙ্ক ইউ আর স্মার্ট, তুমি মনে করো তুমি খুব স্মার্ট। ওয়ান ডে ইউ উইল বি টু স্মার্ট, একদিন তুমি খুবই স্মার্ট হবে। পুরো সিনটি বলতে গেলে ভিডিওটি অনেকটি লম্বা হয়ে যাবে, তাই সিনটি তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে অ্যান্সার দ্য কোয়েশ্চেন। 2 গুণ 3 সমান 6। প্রথম প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান? হোয়াট ডিড ওয়ান অফ দ্য টিচার্স কল হিজ স্পেশাল আইসক্রিম? উত্তরটি দেখে নাও। দ্য নেম অফ দ্য আইসক্রিম ম্যান ওয়াজ মিস্টার পেপি। ওয়ান অফ দ্য টিচার্স কল হিজ স্পেশাল আইসক্রিম হ্যাপি আইসক্রিম। পরের প্রশ্ন, হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পারসন? উত্তর, দ্য ন্যারেটর নিউ মিস্টার পেপি ওয়াজ সফট হার্টেড বিকজ হি অলওয়েজ গেভ ফ্রি আইসক্রিম টু কাইডস হু হ্যাড নো মানি। পরের প্রশ্ন, হোয়াই ডিড দ্য আইসক্রিম ম্যান ডিসলাইক দ্য ন্যারেটর? অ্যান্সারটি দেখে নাও। দ্য আইসক্রিম ম্যান ডিসলাইক দ্য ন্যারেটর বিকজ হি থট দ্য ন্যারেটর ওয়াজ টু স্মার্ট। দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস। 1 গুণ 4 সমান 4, অর্থাৎ সত্য হলে টি এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রথম প্রশ্ন, দ্য আইসক্রিম ম্যান ওয়াজ ভেরি আনকাইন্ড। উত্তর হবে ফলস। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, দ্য ন্যারেটর থট হিমসেলফ টু বি ভেরি স্মার্ট। উত্তর টি। পরের প্রশ্ন, মিস্টার পিপি সোল্ড আইসক্রিম অফ অনলি ওয়ান ফ্লেভার। এই প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। কোশ্চেন নম্বর 4, ওয়ান কাইন্ড অফ আইসক্রিম কুড মেক ওয়ান বেটার হোয়েন ওয়ান ওয়াজ সিক। উত্তর টি। দাগ নম্বর সি, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। 1 গুণ 2 সমান সমান 2। প্রথম প্রশ্ন, দ্য আইসক্রিম ম্যান প্লেসড দ্য ভ্যান। উত্তর হবে অপশন সি, নিয়ার দ্য স্কুল। দ্বিতীয় প্রশ্ন, দ্য ন্যারেটর দ্য আইসক্রিম ম্যান। উত্তর হবে অপশন এ, ওয়াজ ফন্ড অফ। নেক্সট, দাগ নম্বর 2, রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য গিভেন কোশ্চেন। অর্থাৎ তোমাদের পাঠ্য বই থেকে একটি কবিতা তুলে দেওয়া হবে। এই কবিতাটি তোমরা খুব ভালোভাবে পড়ে নাও এবং নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 গুণ 2 সমান সমান 2। প্রথম প্রশ্ন, ইন দ্য পোয়েম আই রেফার্স টু। উত্তর হবে অপশন সি, দ্য ব্লাইন্ড বয়। নেক্সট, দ্য স্পিকার ইজ। উত্তর হবে অপশন এ, হ্যাপি। পরের প্রশ্ন, দাগ নম্বর বি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। 1 গুণ 4 সমান সমান 4। প্রথম প্রশ্ন, দ্য বয় ক্যান নট স্লিপ অর প্লে। উত্তর ফলস।
নেক্সট, দ্য বয় ইজ ব্লাইন্ড, উত্তর টি। কোশ্চেন নম্বর 3, দ্য বয় ওয়াকস আপ অ্যাকর্ডিং দ্য হিজ উইশ, উত্তর টি। কোশ্চেন নম্বর 4, দ্য বয় অফটেন হেয়ার্স পিপুল মোর্নিং হিজ হেল্পলেস ও, উত্তর টি। দাগ নম্বর সি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 গুণ 2 = 4। প্রথম প্রশ্ন, নেম দ্য পোয়েম অ্যান্ড দ্য পোয়েট, উত্তর দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ব্লাইন্ড বয় and the poet name is Collie Clever. Question number 2, what does the blind boy bear with patience? Uttor, the blind boy bears with patience the loss of his sight. Next, unseen. Dag number 3, read the following passage carefully and answer the question that follow. অর্থাৎ তোমাদের একটি আনসেন তুলে দেবে, আনসেনটি খুব ভালোভাবে পড়ে নেওয়ার পর নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 2 গুণ 5 = 10। প্রথম প্রশ্ন, হু ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস? উত্তর, ওয়াল্ট ডিজনি ওয়াজ দ্য ইনভেন্টর অফ মিকি মাউস। কোশ্চেন নম্বর 2, রাইট অ্যাবাউট মিকিস ড্রেস। উত্তর, মিকি মাউস টিপিক্যালি ওয়ার্স রেড শার্ট, লার্জ ইয়েলো শুজ অ্যান্ড হোয়াইট গ্লাভস। কোশ্চেন নম্বর 3, নেম দ্য ফিল্ম অফ মিকিস ফার্স্ট অ্যাপারেন্স। উত্তর, মিকি মাউস ফার্স্ট অ্যাপারেট ইন দ্য শর্ট ফিল্ম স্টিমবোট উইলি। নেক্সট, কোশ্চেন নম্বর 4, হু আর মিকিস ফ্রেন্ড? উত্তর, মিকিস ফ্রেন্ড আর ডোনাল্ড ড্রাঙ্ক, গফি অ্যান্ড হিজ পেট ডগ পোল্টু। কোশ্চেন নম্বর 4, রাইট দ্য ডেট অফ কামিং অফ মিকিস। উত্তর, দ্য ডেট অফ কামিং অফ মিকিস ইজ November 18, 1928. Next, grammar and vocabulary. Dag number A, identify the type of sentence given below 1 গুণ 4 = 4। প্রথম প্রশ্ন, ওপেন দ্য উইন্ডো, উত্তর হবে ইম্পারেটিভ সেন্টেন্স। নেক্সট, হি মেক্স হিজ লেসন এভরি ডে, উত্তর ডিক্লারেটিভ সেন্টেন্স। পরের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেন, when do you go to school? উত্তর ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট, how beautiful the flower is? উত্তর এক্সক্লেমেটরি সেন্টেন্স। নেক্সট, দাগ নম্বর বি, fill in the blanks with suitable preposition and article। প্রথম প্রশ্ন, I am sitting dash Robi and Biltu, উত্তর between। নেক্সট, he is not running dash race, উত্তর the। নেক্সট, রিপ লিভড ইন ড্যাশ ভিলেজ, উত্তর এ, অর্থাৎ রিপ লিভড ইন এ ভিলেজ। পরের প্রশ্ন, আই হ্যাভ এ গার্ডেন ড্যাশ মাই হাউজ, উত্তর হবে বিহাইন্ড। নেক্সট, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ ওভারহেড, উত্তর ওভার, অর্থাৎ দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড। নেক্সট, দাগ নম্বর সি, মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। প্রথম প্রশ্ন, স্পেস, উত্তর দেয়ার ইজ নো স্পেস টু সাইন ইন দ্য পেপার। নেক্সট কোশ্চেন, কালারলেস, উত্তর মাই ড্রেস হ্যাজ বিকাম কালারলেস। নেক্সট, fill in the blanks with appropriate verbs from those given in brackets। প্রশ্নের মান 1 করে। প্রথম প্রশ্ন, ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ মাই ফেভারিট ডিনার, অপশন রয়েছে ইজ অ্যান্ড আর, উত্তর হবে ইজ। পরের প্রশ্ন, ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ডান দ্য সাম, অপশন রয়েছে হ্যাজ অ্যান্ড হ্যাভ, উত্তর হবে হ্যাজ। পরের প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি ড্যাশ প্রেজেন্ট ইন দ্য প্রোগ্রাম, অপশন রয়েছে ওয়াজ অ্যান্ড ওয়ার, উত্তর হবে ওয়ার। নেক্সট, 2 and 2 ড্যাশ 4, অপশন রয়েছে মেক্স অ্যান্ড মেক্স, উত্তর মেক। সেকশন ডি, রাইটিং স্কিল। তোমাদের পরীক্ষায় যে কোনো দুটো রাইটিং থাকবে। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্স 3টে রাইটিং দিয়েছি। এই 3টে রাইটিং থেকে তোমাদের পরীক্ষায় কমন আসবেই। প্রথম প্রশ্ন, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড অ্যাকসেপ্টিং হিজ ইনভিটেশন, প্রশ্নের মান 10। পরের প্রশ্ন, রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোয়িং হিন্টস ইন অ্যাবাউট 60 ওয়ার্ড, অ্যাড এ টাইটেল টু দ্য স্টোরি, প্রশ্নের মান 10। অর্থাৎ একটি গল্প লিখতে হবে 60টি শব্দের মধ্যে এবং একটি টাইটেল দিতে হবে। তোমাদের হিন্টস দেওয়া থাকবে, এই হিন্টসটি খুব ভালোভাবে পড়ে এর ভিত্তিতেই তোমাদের এই গল্পটি লিখতে হবে।
লাস্ট দাগ নম্বর 3, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ভিজিট টু এ ফেয়ার, অর্থাৎ একটি মেলা দেখার অভিজ্ঞতা সম্পর্কে একটি রচনা তোমাকে লিখতে হবে। 3 দাগের প্রশ্নটি, ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। দেখো নিচে বেশ কিছু পয়েন্টস অর্থাৎ হিন্টস রয়েছে, এই হিন্টস অনুসারে তোমাদের প্যারাগ্রাফটি লিখতে হবে। পয়েন্টসগুলি দেখে নাও। টাইম অ্যান্ড প্লেস, অকেশন, হিউজ পিপুল, many shop of fools, household things, stationery item, your joy and happiness, and conclusion. প্রশ্নের মান 10। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের পরীক্ষায় এমন প্রশ্নপত্র থাকবে, তাই প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগেই মুখস্থ করে নাও, তাহলে ইংলিশ সাবজেক্ট নিয়ে তোমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না।